পশ্চিমবঙ্গে এই যে নতুন পোর্টাল চালু হয়েছে ইউডাইস প্লাস, এই ইউডাইস প্লাসের প্রত্যেকটি কাজ কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ সঠিক নিয়ম মেনেই করতে হবে। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি স্টুডেন্ট ইম্পোর্টের কাজটি কখন করতে হবে এবং কেন করতে হবে। স্টুডেন্ট ইম্পোর্ট করার সময় যদি আপনাদের কিছু এরর আসে, সেই এররটা কেন আসছে এবং সেইটার জন্য আপনাদের কি কি করণীয় ডিটেলসে এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছি। স্টুডেন্ট ইম্পোর্ট রিলেটেড যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে বা জানার থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্যে, তাই অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। নমস্কার, আমি প্রণয় টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবার একটি আপনাদের প্রয়োজনীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। চলুন শুরু করা যাক। তো চলে আসি মেন টপিকে। দেখুন, একটা স্টুডেন্ট যখন আপনার স্কুলে ভর্তি হলো 2026 একাডেমিক সেশনে, তো সেই স্টুডেন্টকে তো আপনাদের আইদার নিউ এন্ট্রি বা স্টুডেন্ট ইম্পোর্টের মাধ্যমে আপনারা স্কুলের মধ্যে তাকে আনতে পারবেন। এবার নিউ এন্ট্রি কাদের করতে পারবেন? যদি আপনাদের প্রাইমারি স্কুল হয়ে থাকে তাহলে শুধু এবং শুধুমাত্র পিপি মানে প্রি প্রাইমারি এবং ক্লাস 1 এই দুটো ক্লাসেরই শুধুমাত্র ফ্রেশ এন্ট্রি করতে পারবেন। বাকি ক্লাস 2 থেকে ক্লাস 12 পর্যন্ত সমস্ত স্টুডেন্টের ফ্রেশ এন্ট্রি কিন্তু এই পোর্টালে আপনারা করতে পারবেন না। কারণ হলো, যদি কোনো স্টুডেন্ট ক্লাস 2 বা তার ঊর্ধ্বে কোনো ক্লাসে আপনাদের স্কুলে অ্যাডমিশন নিয়ে থাকে, সেই স্টুডেন্টটা তো অবশ্যই কোনো না কোনো স্কুলে পড়ে থাকবে এবং সেই স্কুল থেকেই আপনাদের স্কুলে ভর্তি যখন হচ্ছে, তাহলে সেক্ষেত্রে স্টুডেন্ট এন্ট্রির কাজ তো একদমই নয়, তাকে ইম্পোর্ট করতে হবে। সেই জন্যে সর্বপ্রথমে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, এই স্টুডেন্টের নাম এই ইউডাইস পোর্টালে আদৌ আছে কিনা। যদি থাকে তবেই তো একমাত্র সেই স্টুডেন্টকে আপনারা ইম্পোর্ট করতে পারবেন। তাই সবার প্রথমে এই স্টুডেন্টকে সার্চ করার জন্য আপনাদের যেখানে যেতে হবে সেটা হলো গ্লোবাল স্টুডেন্ট সার্চ। তো এই অপশানে প্রথমে চলে যাই। দেখুন, এখানে প্রথমে পেন দিয়ে সার্চ করতে বলা হচ্ছে, মানে পার্মানেন্ট এডুকেশন নাম্বার দিয়ে আপনারা সার্চ করতে পারবেন। এবার এই পার্মানেন্ট এডুকেশন নাম্বারটা আপনারা প্রথমে কোথা থেকে পাবেন? দেখুন, 2026 এই শিক্ষাবর্ষে কোনো স্টুডেন্ট যদি আপনাদের স্কুলে ভর্তি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই সেই স্টুডেন্টটি আগের যে নিয়ম হিসাবে বাংলা শিক্ষা পোর্টালের ট্রান্সফার সার্টিফিকেট নিয়েই ভর্তি হয়েছে। সেই যে টিসির কপিটা আপনাদের কাছে আছে, সেই কপিটায় আপনারা একটু খেয়াল করবেন, যদি সেখানে স্টুডেন্টের পেন অর্থাৎ পার্মানেন্ট এডুকেশন নাম্বারটি থাকে তাহলে সেই নাম্বার দিয়ে এখানে আপনারা সার্চ করে দেখে নিতে পারেন। ঠিক আছে, এবার ধরে নিন যে স্টুডেন্টটা আপনার স্কুলে ভর্তি হয়েছে সেই টিসিটার মধ্যে কিন্তু এই পেনটার জায়গায় ব্ল্যাঙ্ক আছে, মানে পার্মানেন্ট এডুকেশন নাম্বার নেই। তার ক্ষেত্রে আপনারা কিভাবে সার্চ করবেন? তার জন্য সেকেন্ড যে অপশানটি আছে, দেখুন, যদি ওই স্টুডেন্টের আধার থেকে থাকে তাহলে ওই স্টুডেন্টের নাম এবং আধারের লাস্ট 4 ডিজিট দিয়ে আপনারা এখানে সার্চ করতে পারবেন। ঠিক আছে, এই স্টুডেন্টটি আগে কোন স্কুলে পড়তো সেই স্কুলিং স্ট্যাটাসটা কিন্তু দেখাচ্ছে এবং কোন ক্লাসে পড়তো সেই ক্লাসটাও কিন্তু এখানে দেখাচ্ছে। ওকে, এবার ধরুন এমন একটি স্টুডেন্ট আপনাদের স্কুলে ভর্তি হয়েছে যার আধার নেই, আধার কার্ড হয়নি। তার ক্ষেত্রে আপনারা কিভাবে সার্চ করে চেক করবেন? তার জন্য দেখুন থার্ড অপশনটি আছে, যেখানে স্টুডেন্টের ডেট অফ বার্থ, স্টুডেন্টের নাম, স্টুডেন্টের বাবার নাম বা মায়ের নাম, কোন স্টেটে বিলং করে, কোন রাজ্যে আছে, স্টেটটা সিলেক্ট করে নেবেন। এরপরে সার্চ অপশানে ক্লিক করবেন, দেখবেন এই স্টুডেন্টের ডিটেলসটাকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তাহলে এই তিনটে রাস্তা যে বললাম, এখান থেকে স্টুডেন্টকে আপনারা বুঝে নিতে পারবেন এই স্টুডেন্টটি এই একাডেমিক ইয়ারে কোন স্কুলে পড়তো। তাহলে সেখান থেকে এই স্টুডেন্টের ডিটেলসটা ইজিলি আপনারা স্কুলে ইম্পোর্ট করে নিতে পারবেন গ্লোবাল স্টুডেন্ট সার্চের মাধ্যমে। সেখান থেকে যদি আপনারা পেন নাম্বার পেয়ে যান, মানে পার্মানেন্ট এডুকেশন নাম্বার পেয়ে যান, তখনই কিন্তু আপনারা স্টুডেন্ট ইম্পোর্টের কাজটি করতে পারবেন, নচেত নয়। এবার যে স্টুডেন্টটার আপনারা পেন নাম্বার পেয়ে গেলেন, এটাকে আপনারা ইম্পোর্ট কিভাবে করবেন সেটাই বলে দিই। স্টুডেন্ট ইম্পোর্ট করার জন্য আপনাদের যে মডিউলটা যেতে হবে সেটা হলো স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশনের আন্ডারে সেকেন্ড যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন ইম্পোর্ট মডিউল, এখানে আপনাদের যেতে হবে। আপনারা দেখতে পাবেন 4টি বক্স আছে, তার মধ্যে বেসিক্যালি প্রথম যে দুটো বক্স আছে ইম্পোর্ট উইদিন স্টেট আর ইম্পোর্ট আউটসাইড স্টেট, এই দুটো বিষয়টা কি আগে সেটা একটু বুঝে নিতে হবে। যদি কোনো স্টুডেন্ট আপনাদের স্কুলে ভর্তি হয়েছে এবং সেই স্টুডেন্টটি
পশ্চিমবঙ্গের বাইরের কোনো রাজ্য থেকে এসেছে, তাহলে সেক্ষেত্রে ইম্পোর্ট আউটসাইড স্টেট এই অপশান থেকেই কাজটা করতে হবে। আর যদি পশ্চিমবঙ্গের মধ্যেই কোনো স্কুল থেকে অ্যাডমিশন নিয়ে থাকে, সেক্ষেত্রে ইম্পোর্ট উইদিন স্টেট এই অপশানের মধ্যে আপনাদের যেতে হবে। এই যে বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন, এর মধ্যে যে গো অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গো অপশানে আপনারা চলে যান। তো এখানে দেখুন সবার প্রথমে যেটা চাইছে সেটা কি, স্টুডেন্টের পেন মানে পার্মানেন্ট এডুকেশন নাম্বার, তারপর এখানে ডেট অফ বার্থ বসাতে হবে। ঠিক আছে, এটা ক্যালেন্ডার চুজ করে আপনারা ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। তারপরে গো অপশানে আপনারা চলে যাবেন। খেয়াল করে দেখুন এখানে স্টুডেন্টের স্ট্যাটাসটা শো করছে, স্টুডেন্ট নেম, ডেট অফ বার্থ, পার্মানেন্ট এডুকেশন নাম্বার, তার বাবার নাম, মায়ের নাম ইত্যাদি সমস্ত ডিটেলস এখানে শো করছে। এবং প্রিভিয়াস স্কুলিং স্ট্যাটাস হিসাবে এই স্টুডেন্টটা আগে কোন স্কুলে পড়তো তার ডিটেলসটাও আপনারা পেয়ে যাবেন। স্টুডেন্টটা ইম্পোর্ট কিন্তু আপনারা তখন করতে পারবেন যখন আগের স্কুল থেকে সেই স্টুডেন্টকে রিলিজ করা হয়েছে। যদি ইতিমধ্যে দেখা যায় সেই স্টুডেন্টকে রিলিজ না হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এখানে ডাইরেক্ট এই স্টুডেন্টকে ইম্পোর্ট করতে পারবেন না। সেটা কখন বুঝবেন, এই প্রসেসটা একটু পরেই আপনাদের বলে দিচ্ছি। দেখুন এখানে স্টুডেন্টকে কোন ক্লাসে ইম্পোর্ট করতে চাইছেন, এখানে ক্লাসটা আপনাদের সিলেক্ট করে নিতে হবে। যদি ওই স্টুডেন্টটি আগের বছর 1-এ পড়ে থাকে, তাহলে এবছর সে 2-এ পড়বে, সেই হিসাবে এখানে ক্লাসটা সিলেক্ট করবেন। তারপরে কোন সেকশানে ইম্পোর্ট করতে চান, ইম্পোর্ট সেকশানের মধ্যে সেই সেকশানটাকে চুজ করে নিতে হবে। তারপরে ডেট অফ অ্যাডমিশন, কোন ডেটে এই স্টুডেন্টকে অ্যাডমিশন নিয়েছেন সেই অ্যাডমিশন ডেটটা এখানে বসাতে হবে। সব কিছু হয়ে যাওয়ার পরে নিচে যে ইম্পোর্ট অপশান আছে, সেই ইম্পোর্ট অপশানে আপনারা ক্লিক করে দেবেন। দেখুন একটি পপ আপ মেসেজ চলে এলো, এরপরে কনফার্মেতে ক্লিক করে দিন। তারপরে দেখুন একটা মেসেজ আপনারা দেখতে পাবেন, স্টুডেন্ট সাকসেসফুলি ইম্পোর্টেড। এরপরে আপনারা ওকেতে ক্লিক করে দিন, মানে এই স্টুডেন্টটা সাকসেসফুলি আপনার স্কুলের মধ্যে চলে এসেছে। এবার এটা আপনারা কিভাবে চেক করবেন যে সাকসেসফুলি আপনার স্কুলে এলো কি না, তার জন্য ওই লিস্ট অফ অল স্টুডেন্ট তার আন্ডারে অ্যাক্টিভ স্টুডেন্ট যে অপশানটি আছে সেখানে চলে যান। তারপরে এই যে পেন নাম্বারটা আছে সেই পেন নাম্বার দিয়ে আপনারা ফাইন্ড করলেই বুঝতে পারবেন সেই স্টুডেন্টটা কিন্তু আপনারা স্কুল লিস্টের মধ্যে অলরেডি চলে এসছে। এবার ভালো করে খেয়াল করুন, যে স্টুডেন্টটাকে আমি ইম্পোর্ট করলাম সেই স্টুডেন্টটার নিচেই কিন্তু ইম্পোর্টেড এই নোটটা কিন্তু শো করছে, তার মানে এই স্টুডেন্টকে সাকসেসফুলি ইম্পোর্ট করা হয়েছে। এবার একটু আগে যেটা বললাম, যদি কোনো স্কুল থেকে সেই স্টুডেন্টকে রিলিজ না করাই হয়ে থাকে, তাহলে তো সেই স্টুডেন্টকে আপনারা ইম্পোর্ট করতে পারবেন না। একটা এরর আপনাদের এখানে বা একটা নোট আপনারা এখানে দেখতে পাবেন, ইম্পোর্ট ইজ নট অ্যালাউড বিকজ দ্য স্টুডেন্ট ইজ কারেন্টলি ইন অ্যাক্টিভ অর ইনঅ্যাক্টিভ স্ট্যাটাস। মানে এই স্টুডেন্টটি এখন বর্তমানে একটি অন্য স্কুলে পড়ছে এবং সেই স্কুল থেকে এখনও এই স্টুডেন্টটাকে ড্রপ বক্সে পাঠানো হয়নি, সেই জন্য আপনি এই স্টুডেন্টকে কখনোই ইম্পোর্ট করতে পারবেন না। এখানে দেখুন কারেন্ট স্কুলিং স্ট্যাটাসের পাশেই স্কুল কন্ট্যাক্ট অ্যান্ড লোকেশন ডিটেলস, এখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে গেলেই আপনারা দেখতে পাবেন সেই স্কুলের HM বা হেড অফ দ্য ইনস্টিটিউশনের নাম এবং তার কন্ট্যাক্ট নাম্বার কিন্তু নিচে শো করছে। এবার এই ফোন নাম্বার দিয়ে আপনারা কল করবেন, সেই HMকে জানাবেন যে এই স্টুডেন্টটার কারেন্ট স্ট্যাটাসটা কী এবং এই স্টুডেন্টটাকে আগের স্কুল থেকে রিলিজ করে দিতে হবে। এবং সেই স্কুল থেকে যখন এই স্টুডেন্টটাকে রিলিজ করে দেওয়া হবে, তখনই একমাত্র এই স্টুডেন্টটাকে আপনি আপনাদের স্কুলে সেই স্টুডেন্ট ইম্পোর্ট করতে পারবেন। এবার এই স্টুডেন্ট ইম্পোর্ট রিলেটেড বিষয়ে যা কিছু এখন আলোচনা করলাম, এটা কিন্তু তখনই আপনারা করতে পারছেন যখন স্টুডেন্টটার আগে অন্য একটি স্কুলে ইউডাইস পোর্টালে তার নাম থেকে থাকে, তাহলেই কিন্তু তাই সেই স্টুডেন্টকে ইম্পোর্ট করতে পারবেন। এবার জেনে নেওয়া যাক, যদি কোনো স্টুডেন্টের পেন অর্থাৎ পার্মানেন্ট এডুকেশন নাম্বার না থাকে বা ইউডাইস কোড নেই এমন স্কুল থেকে যদি অ্যাডমিশন নিয়ে থাকে, তাহলে কি করবেন। এই স্পেশাল কেসগুলোর ক্ষেত্রেই PPR 1 বাদে যে সমস্ত ক্লাসগুলো আছে, মানে ক্লাস 2 থেকে ক্লাস 12 পর্যন্ত এন্ট্রিটা আপনারা কিভাবে করতে পারবেন, তাদের ক্ষেত্রে কিন্তু ফ্রেশ এন্ট্রিটা আপনারা আপনাদের স্কুল লগ ইন থেকে করতে পারবেন না, সেটা সার্কেল লগ ইন থেকে করাতে হবে। এখানে যখন আপনারা স্টুডেন্ট মডিউল সেকশানে যান, তার প্রথমে যে হোম পেজটা আপনারা দেখতে পান, সেই হোম পেজের আন্ডারে ফর্ম সেন্টার যে জায়গাটা আছে, এখানে আপনারা চলে আসবেন। এখানে দেখুন
দুটো ফর্ম এখানে আপনারা দেখতে পাবেন, ফর্ম SO2 আর ফর্ম SO3। এবার ফর্ম SO2-র আন্ডারে কি হচ্ছে, ফরম্যাট ফর স্টুডেন্ট অ্যাডিশন ইন ইউডাইস প্লাস ফর ক্লাস 2 টু ক্লাস 12 অ্যাট ব্লক, ডিস্ট্রিক্ট ও স্টেট লেভেল। সেই ফরম্যাটটা আপনাদের দেখিয়ে দিই। এখানে দেখুন, এখানে আপনাদের যে বেসিক্যালি যেটা ফিল আপ করতে হচ্ছে, অ্যাকাডেমিক ইয়ার লিখতে হবে, তারপর ইউডাইস কোড, তারপর ডিস্ট্রিক্ট, ব্লক, এগুলো ইত্যাদি যা কিছু আছে সেগুলো সব কিছু ইনিশিয়াল যা আছে সেগুলো লিখবেন। তারপরে দেখুন একটি পেজের মধ্যেই 3টি স্টুডেন্টের ইনপুট করার জন্য এটা ফিল আপ করার আছে, ব্ল্যাঙ্ক একটা ফরম্যাট, যেখানে নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, তার সাথে ক্লাস, সেকশন, অ্যাডমিশন ডেট, তার সাথে মাদার্স নেম, ফাদার্স নেম, গার্জেন, মোবাইল নাম্বার, আধার নাম্বার, নেম অ্যাজ পার আধার, এই জিনিসগুলো বেসিক ইনফরমেশানগুলো আপনাকে প্রোভাইড করতে হবে। এরপরে দেখুন নেম অফ দ্য স্কুল ডিটেলসের আন্ডারে হেড অফ দ্য ইনস্টিটিউশনের নাম, সিগনেচার, ডেজিগনেশন, কবে ফিল আপ করছেন সেই ডেট এবং স্কুলের স্ট্যাম্প সিল দিয়ে আপনারা আপনাদের কনসার্ন SI অফিসে জমা করবেন। সেখানেই সার্কেল লগ ইন থেকে স্টুডেন্টের ইনফরমেশনগুলো আপনারা যেটা ফিল আপ করলেন সেইগুলো এন্ট্রি করে দেওয়া হবে। এখনও পর্যন্ত এই সার্কেল লগ ইনে এইরকম এন্ট্রির প্রসেস চালু হয়নি। যখন চালু হবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে দেবো এবং সেটা আমার কমিউনিটি পোস্টে আপনাদের জানিয়ে দেবো, আপনারা কিন্তু সেখান থেকে জেনে নিতে পারবেন। আর এই যে ফর্মটা আপনাদের ফিল আপ করতে হচ্ছে, ফর্ম SO2, আর এই ফর্মটা ফিল আপ করেই কিন্তু আপনাদের কনসার্ন SI অফিসে জমা করতে হবে এবং তার বেসিসেই প্রথমে সার্কেল লগ ইন থেকে স্টুডেন্টটার জেনারেল প্রোফাইল ক্রিয়েট করে দেওয়া হবে এবং তার পরবর্তী এই স্টুডেন্টটার যে সমস্ত প্রোফাইলগুলোর কাজ আছে সেই প্রোফাইলের কাজ আপনারা আপনাদের স্কুল লগ ইন থেকে করে নিতে পারবেন। আশা করি এই যে ক্লাস 2 থেকে ক্লাস 12 পর্যন্ত স্টুডেন্টের যে এন্ট্রির প্রসেস, ওভারঅল আপনারা এই বিষয়টা বুঝতে পারলেন, কেমনভাবে কী স্টেপ অবলম্বন করে আপনারা এই কাজটা করতে হচ্ছে। তাহলে ওভারঅল প্রসেসটা আপনারা বুঝতে পেরে গেলেন, স্টুডেন্ট ইনপুট কাদের করতে হচ্ছে, কখন করতে হচ্ছে এবং স্টুডেন্ট ইনপুট কাদের আপনারা করতে পারবেন না। ওভারঅল বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম। এই ভিডিওটা যদি আপনাদের জন্য উপযোগী হয়ে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে ইন্সপায়ার করবেন। যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে বা কোয়েরিজ থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। আর এই চ্যানেলে যদি এখনো আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে নেক্সট কোনো ইম্পর্টেন্ট ইনফরমেটিভ ভিডিওর মাধ্যমে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।